জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচে টি-20 সিরিজে যৌথভাবে হাইয়েস্ট উইকেট টেকার মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিনের মতোই তিনি 4 ম্যাচে 8 উইকেট নিয়েছেন, কিন্তু বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হয়নি এবং প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু ব্যাখ্যায় বলেছেন যে ডেথ ওভারে আসলে সাইফুদ্দিন সেভাবে ভালো বল করতে পারেননি, ইয়র্কার দিতে পারেননি। তাদের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন তিনি আসলে ডেথ ওভারে ইয়র্কার দিয়ে ফুলফিল করতে পারেননি এবং মাঠে তার যে নিবেদন সেই নিবেদনের চেয়ে তানজিম সাকিবের নিবেদনটা বেশি আসলে মনে লেগেছে নির্বাচক প্যানেলের, এবং সেই কারণে তানজিম সাকিবকে রাখা হয়েছে, মোহাম্মদ সাইফুদ্দিনকে আসলে রাখা হয়নি। মূল কথা হলো তার ইকোনমি রেট, এবং তিনি আসলে জিম্বাবুয়ের বিপক্ষে খরুচে ছিলেন। তিনি তাসকিনের মতো 8টা উইকেট তো নিয়েছেন ঠিকই, কিন্তু তার ইকোনমি রেট ছিল 9.31, যেখানে তাসকিনের ইকোনমি রেট ছিল হচ্ছে 4.56, অর্থাৎ তাসকিনের প্রায় ডাবলের চেয়েও বেশি ইকোনমি রেটে আসলে বল করেছেন সাইফুদ্দিন। একটা ম্যাচ অবশ্য খুব ভালো বল করেছেন, যেখানে তিনি 15 রানে 3 উইকেট নিলেন। এরপরে ম্যাচ এগিয়েছে, সাইফুদ্দিন খরুচে হয়েছেন। পরের ম্যাচটাতে 37 রানে 1 উইকেট, তারপরের ম্যাচটায় 42 রানে 3 উইকেট, এবং তারপরের ম্যাচে 55 রানে 1 উইকেট নিয়েছেন। এই সাইফুদ্দিন যখন বিপিএল এ ফেরত এলেন একটা লম্বা সময় ইনজুরিতে পড়ে, তারপরে আমরা দেখেছি যে 9 ম্যাচে সাইফুদ্দিন নিলেন 15 উইকেট এবং তার ইকোনমি রেট বিপিএল এ ছিল 6.81। যেখানে অন্যরা 12, 13, 14 ম্যাচ করে খেলেছে, সেখানে সাইফুদ্দিন 9 ম্যাচ খেলে হাইয়েস্ট উইকেট টেকারদের তালিকাতে 4-এ আসলে থাকলেন, এবং তার যে স্ট্রাইক রেট সেটা 13.80, অর্থাৎ প্রত্যেক 14 বলে তিনি বিপিএল একটা করে উইকেট নিতে সক্ষম হলেন। এবং ইম্পর্টেন্টলি যেটা বলছিলাম, 6.81 তার ইকোনমি রেট, এবং অনেক বেশি আমরা তাকে আসলে ইয়র্কার বিপিএল এ দিতে দেখেছি। কম্পেয়ার যদি করা হয়, বিপিএল এ তিনি যেসব ব্যাটারের এগেনস্টে বল করেছেন তার চেয়ে অনেক বেশি ইনএক্সপিরিয়েন্সড ব্যাটারদের এগেনস্টে তিনি জিম্বাবুয়ের সাথে খেলেছেন, বল করেছেন, কিন্তু তারপরও তিনি আসলে খরুচে। তো এই যে যে ঘটনাটা ঘটলো, বিপিএল এ তার এক রকমের পারফরমেন্স, জিম্বাবুয়ের বিপক্ষে তার আর এক রকমের পারফরমেন্স, কেন আসলে হলো, কি কারণে হলো? আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো মাঝখানের আর একটা টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টটার নাম হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট, যেটা তীব্র গরমের ভেতরে আসলে হয়েছে। এবং সেই ঢাকা প্রিমিয়ার লিগ যে ক্রিকেট, সেখানে মোহাম্মদ সাইফুদ্দিন ঢাকা আবাহনীর হয়ে 10টা ম্যাচে খেলেছেন। 10 ম্যাচে তিনি 13 উইকেট নিতে সক্ষম হন, যেখানে তার ইকোনমি রেট 4.64। ঢাকা প্রিমিয়ার লিগেও তিনি দারুণ বল করেছেন, তার মানে তার ইকোনমি রেট দেখে বোঝা যাচ্ছে 5 রানও তিনি আসলে ওভার প্রতি দেননি। ডেডিকেটেড ওয়েতে তিনি আসলে বল করেছেন, ভালো বল করেছেন, এবং তিনি ওভার করেছেন 59.1। যেই ঘটনাটা ঘটেছে আমার কাছে মনে হয়েছে, ইনজুরি থেকে তিনি বিপিএল এ ফিরলেন, বিপিএল খেললেন, এরপর ঢাকা প্রিমিয়ার লিগে তীব্র গরমের ভেতরে যে ম্যাচগুলো খেললেন টানা, তারপরে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে টিমে সিলেক্টেড হলেন এবং খেললেন। সাইফুদ্দিন ওয়াজ টায়ার্ড, সাইফুদ্দিন ক্লান্ত ছিলেন, এবং জিম্বাবুয়ের বিপক্ষে সাইফুদ্দিন আসলে তার বেস্ট পারফরমেন্স দিতে পারেননি। যদিও তিনি হাইয়েস্ট উইকেট টেকার, কিন্তু তিনি তার বেস্ট পারফরমেন্স দিতে পারেননি। কিভাবে করে পারবেন? আমরা বিপিএল এ দেখেছি সাইফুদ্দিন বল করছেন অ্যারাউন্ড 133, 135 পর্যন্ত বল করেছেন, 135-এ তিনি বল করছেন, অর্থাৎ তার ভেতরে ফ্রেশনেস আছে, তিনি দারুণ বল করছেন, গতিতে বল করছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সেই সাইফুদ্দিনের স্পিড নেমে এলো 125 থেকে 127-এ, অর্থাৎ তার ভেতরে আর ফ্রেশনেস নেই। এবং ইনজুরি আবারও ফিরে এসছে কিনা সেটা তো বলতে পারবো না, বাট হতে পারে যে আবারও হয়তো বা সেই পুরনো ইনজুরি হয়তো মাথা চাড়া দিতেই পারে, কিন্তু তার বলের গতি ড্রপ করেছে অলমোস্ট 10 কিলোমিটার/আওয়ার। সো ইয়র্কার দেওয়ার জন্য যে এফোর্টটা দেওয়ার দরকার, যে ফ্রেশনেস থাকা দরকার, যে গতিটা থাকলে ভালো হয়, তার কোনো কিছুই তো সাইফুদ্দিনের ছিল না জিম্বাবুয়ের এগেনস্টে। কারণ হচ্ছে তিনি টায়ার্ড। এখন কথা হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে এত কথা বলা হয়েছে, মুস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনা হয়েছে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে। হাতুরু সিংহে বলছিলেন যারা ন্যাশনাল টিমের বিবেচনায় রয়েছেন, বিশ্বকাপের ভাবনায় রয়েছেন, তাদেরকে যেন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে খুব বুঝে শুনে খেলানো হয়, পারতপক্ষে তাদেরকে যেন বিশ্রাম দিয়ে দিয়ে খেলানো হয় বা বিশ্রাম দেওয়া হয়, সেটা বলা হয়েছে, কিন্তু সেটা হয়নি। সেটা হয়নি। তাসকিনও খেলেছেন, তানজিম সাকিবও খেলেছেন, এরপর মোহাম্মদ সাইফুদ্দিনও আসলে খেলেছেন। সাইফুদ্দিনের যেটা ভুল আমার কাছে মনে হয়, যে তার নিজেরও বোঝা উচিত ছিল যে ওয়ার্ল্ড কাপ বিবেচনায় তিনি আছেন, থাকবেন, সেক্ষেত্রে নিজের যত্ন নিজের রাখা, এবং সব ম্যাচ ক্লাব তো টাকা দিয়েছে, তাকে তো খেলানোর চেষ্টা করবে, এবং বিসিবি থেকেও যেহেতু আর কোনো রকমের কোনো গাইডলাইন ওখানে ছিল না, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা শুধু মুখে মুখে, সব ফাস্ট বোলাররা ঢাকা প্রিমিয়ার লিগ খেলছে, তো সাইফুদ্দিন সেখানে হ্যাঁ ম্যাচগুলো খেলে গেছেন এবং ভালো খেলেছেন, সেটা তো পরিসংখ্যানই বলছে, অর্থাৎ তিনি আন্তরিকভাবে সব ম্যাচ খেলেছেন। খেলতে গিয়ে যেটা হয়েছেন, তিনি ড্রেইনড হয়েছেন, অর্থাৎ তিনি ক্লান্ত হয়ে গেছেন, তার ফ্রেশনেস মিসিং মনে হয়েছে, এবং সেই কারণে জিম্বাবুয়ের এগেনস্টে তিনি হায়েস্ট উইকেট টেকার ঠিকই, কিন্তু তিনি আসলে তার বেস্ট পারফরমেন্স দিতে ব্যর্থ হয়েছেন।
তো সেই জায়গাটাতে তাকে আর বিবেচনা করা হয়নি। তার ব্যাটিং এর সুযোগ ছিল না জিম্বাবুয়ের এগেন্স্টে, একটা মাত্র ম্যাচে বোধহয় 6 রানে অপরাজিত ছিলেন, এছাড়া তিনি ব্যাট করতে পারেননি, সেটাকেও আর আসলে পরবর্তী সময় বিবেচনায় নেওয়া হয়নি এবং সে কারণেই তিনি আসলে বাদ পড়েছেন। সো এটা খুব অদ্ভুত এক ঘটনা, যেটা হলো যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা ঠিক আগের যে সিরিজটা, সেই সিরিজের টপ উইকেট টেকার সে আসলে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেই। তো ব্যাখ্যা তো আমরা আসলে শুনেছি, আমার কাছে মনে হয় যে ঘটনা এরকমটাই ঘটেছে। সাইফুদ্দিন টায়ার্ড ছিলেন, ক্লান্ত ছিলেন, এবং তার পুরনো ইনজুরি আবারও হয়তো খানিকটা তাকে ভোগাতে পারে বলে আমার কাছে মনে হয়েছে। আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন।